ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেলি স্কুলের ঈদ সাংস্কৃতিক আয়োজন। এবার ঈদটা একেবারে অন্যরকম, তাই না? কোথাও ঘুরতে যাওয়া নেই, শপিং নেই, নতুন জামা কাপড় নেই। আর ছোটদের জন্য মন খারাপের বিষয় হলো এবার ঈদের সালামিও হয়তো নেই। কিন্তু তাই বলে কি মন খারাপ করে বসে থাকলে চলবে? চলবে না। বরং করোনাকালীন সময় বিশেষজ্ঞরা মনে করেন যতটুকু পারি নিজেকে হাসি খুশি রাখা প্রয়োজন। আর ঈদ মানে তো আনন্দ, তাই না? আনন্দ কি আর ঘরে বাহির চেনে না। তাই আসুন আজ সবাই মিলে আমরা বেলি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঈদ আয়োজনে মেতে উঠি। শুরুতে একটি নৃত্য পরিবেশিত হবে। নৃত্য পরিবেশন করবেন আধুনিক গানের সঙ্গে আমাদের বেলি স্কুলের নৃত্যের শিক্ষিকা রুহিতা বিনতে আজিজ প্রমা মিস। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছি ভেজা জল। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না। স্বাগতম সম্ভাষণ, অপেক্ষার হলো অবসান। প্রকৃতির আভরণে মন্ত্রতালের উচ্চারণ। রাত্রি এলো জলঝড়, বৃষ্টি সুরে মূর্ছনা। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না। এবার সুকুমার রায়ের গোপচোর কবিতাটি আবৃত্তি করবে দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী গুনগুন চক্রবর্তী। এরা পিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কি কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে ওঠে হাত পা ছুড়ে, চোখটি করে গোল। হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তেতুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেরে বলেন তিনি কারো কথার ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছেটা ঠ্যাংরা
জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাদরগুলোর মাথায় খালি গোবর, গোপ চোরাতে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মূর্খগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারোর কেনা? গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যাই চেনা। ঈদ মোবারক। এবার মোবারকের ঈদ একক অভিনয়টি পরিবেশন করবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্পণ পাল নীরব। না, এইবার ঈদটা মনে হয় আর ভালো যাইব না। কত শখ আছিল পুইরা বন্ধুগুলোকে ঘুরতে যাবো, ফুচকা খামু আর এলাকার মধ্যে রাউন্ড দিব, সব মাটি হয়ে গেল। কি এক করোনা এলো, আমাকে স্কুলও বন্ধ হয়ে গেল, আমি বাইরেও যাইতে পারতাছি না, এমনকি আমি খেলার মাঠেও যাইতে পারতাছি না। আমাকে দোকানটাও বন্ধ। বাবাই কইছে পুরান জামা পরে ঈদ করতে আর বাসায় থাকতে। কত শখ আছিল যে বন্ধুগুলোকে ঘুরতে যাব, না সব শেষ হয়ে গেল। খুব ঘুম পাইতাছে, ঘুম দেই একটা। মোবারক, এই মোবারক, মোবারক, দেখ তোর লেগে ঈদের নতুন জামা আনছি, দেখ তো জামাটা তোর পছন্দ হয় কিনা। এই মোবারক, আয়, কই গেলি? বাবা, তুমি আমার লেগে নতুন ঈদের জামা আনছো? দেখি তো জামাটা, কত সুন্দর জামা। বাবা, দারুণ ফিটিং হইব। ও, এটা কইরা আমি আমার বন্ধুগুলোকে ঘুরতে যাবো। কোন মার্কেটে আনছো এটা বাবা? রিভার ভিউ মার্কেট। বাবা, আমারে প্যান্ট দিবা না? ও, পরে দিবা। দেখি তো জামাটা কইরা কেমন। এই মোবারক, মোবারক, ওঠ বাবা, ভাত খাই এলো, ভাত খাই পরে ঘুমাইস। মোবারক, আমি স্বপ্ন দেখতেছিলাম, কত ভালো স্বপ্ন আছিল। যদি স্বপ্নটা সত্যি হইতো। আচ্ছা থাক, এইবার ঈদটা না হয় নাই করলাম, পরের বার তো ঈদ আইবই। আপনারা সবাই ঘরে থাকবেন, ঘরে ঈদ পালন করবেন, সুস্থ থাকবেন। বাচ্চা থাকলে ঈদ হবে। সবাইকে ধন্যবাদ। এবার অলিরও কথা শুনে গানটি পরিবেশন করবেন লেডি স্কুলের গানের শিক্ষিকা বিপাশা আহমেদ মিস। শুনে হাসো না তো, ধরার
বেদেরাও তাদের মতো করে ঈদ উৎসব পালন করছে। তো চলুন আমরা দেখে আসি বেদেদের ঈদ উৎসব। এবার বাইরদার ঘরে নৃত্যটি পরিবেশন করবে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শেহরিন নূর রাহা। এই পদ্মিনী শঙ্খিনী লাউ ডোগা সুতানালি গোখরা এই কেউটে দুধ রস চান বড়া খড়কি শিসনা সাপ খেলা দেখাই গো বাতের বিষ খসাই ছোট বড় সকলের সালাম জানাই সাপ খেলা মোর জাতির পেশা সাপ খেলা দেখাই মোরা সাপ খেলা দেখাই বাইদার ঘরে মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই বাইদার ঘরে মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই বেহুলার দুঃখে আমার চোখে আসে জল সর্বনাশী কালনাগিনী করলো দারুণ ফল কালনাগিনীর বেশে দক্ষিণ ধারে রঙ্গ হইল জলজার জলে দারুণ দিশে মাথার সিঁদুর মধ্যে বাঁধা কেশ বাঁধে বাঁধা ভেলা ভাষায় বাঁচে না বন্ধার কালনাগিনীর বিষে সাপের বিষে লক্ষিন্দরকে ফেলাতে ভাষায় পোড়া বুড়ির বাতের বিষে হইব চিরকাল আমার কাছে সিংহা আছে ঔষধি শিখায় হাজার ব্যথা হাড়ের ব্যথা হইয়া যাইব পর ভাইরে হইয়া যাইব পর মা মনুষার পরে গো আমি সাপ ধরে বেড়াই বাইদার ঘরের মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই বাইদার ঘরের মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই বাইদার ঘরের আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। গানটি পরিবেশন করবেন আমাদের বেলি স্কুলের সম্মানিত শিক্ষিকা নন্দিতা বিশ্বাস মিস। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তারুণ রঙের রঙে তুলির ছোঁয়া, না বলে নয়ন পাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এবার স্বরচিত কবিতা নিয়ে আসছেন আমাদের বেলি স্কুলের আবৃত্তি শিক্ষক আহমেদ বাবু স্যার। আমাদের জীবনে এবার অদ্ভুত এক ঈদ। হোম কোয়ারেন্টাইন, লকডাউন, নানা রকম শব্দে আমাদের জীবন বিপর্যস্ত। তবু ঈদ মানে খুশি, আনন্দ। সুতরাং ঘরে বসেই বেইলি স্কুলের পক্ষ থেকে আজকের এই আয়োজনে আমি স্বরচিত একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম মূর্খ হতে চাই। জ্ঞানী মানুষের ভিড়ে ছোট্ট একটি চাওয়া, মূর্খ হতে চাই। সবাই শুধু জ্ঞানী হতে চায়, সুযোগ পেলেই জ্ঞানের কথা বলে। আমার এখন মূর্খ হবার স্বাদ, আমি এখন মূর্খ লোকের দলে। জ্ঞান অর্জন একেবারে সহজ, তার তো নানান পথ পন্থা আছে। মূর্খ হওয়াই সবচেয়ে কঠিন ব্যাপার, কোন সাধনায় পৌঁছবো তার কাছে। চাইলে তুমি জ্ঞানী হতে পারো, পড়ে দেখে জেনে শুনে বুঝে। কেমন করে মূর্খ হব আমি, হন্যে হয়েও পাই না তো পথ খুঁজে। অভিজ্ঞতায় জ্ঞানী হওয়া যায়, সবাই জ্ঞানী কেউ বেশি বা কম। চাইলেও কি কাউকে যাবে পাওয়া, সব বিষয়ে অজ্ঞানী একদম। মূর্খ মানে বোকা, সরল, অবুঝ। মন্দ ভালোর ফারাক বোঝে না সে। ধান্দাবাজি চতুরতার যুগে হেরে গিয়েও দাঁত কেলিয়ে হাসে। তাদেরও কি মান অপমান আছে, মান বিষয়ে জ্ঞান যদি না থাকে। স্বার্থ বোঝায় ধূর্ত হতে পারে, মূর্খরা সেই জ্ঞানটুকু কি রাখে। জানি
জানি তুমি বলবে বাঁকা হেসে, এই দুনিয়ায় মূর্খ এমন নাই। নাই বা থাকুক কি আসে যায় তাতে, আমি অমন মূর্খ হতে চাই। নাই বা থাকুক কি আসে যায় তাতে, আমি অমন মূর্খ হতে চাই। এখন শুধু খোঁজার ঘুরে আছি, মূর্খ হওয়ার রাস্তা কোথায় শুরু। যে আমাকে পথ দেখিয়ে দেবে, সেই তো আমার মূর্খ হবার গুরু। যে আমাকে পথ দেখিয়ে দেবে, সেই তো আমার মূর্খ হবার গুরু। সবাইকে ঈদ মোবারক। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এবার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের বেলি স্কুলের যন্ত্রসঙ্গীত শিক্ষক মনীষ স্যার একটি যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন। সম্মানিত অভিভাবক, শিক্ষক ও প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ঈদ মোবারক। কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে আমরা সবাই নিজ নিজ বাসায় বদলি, কিন্তু আমাদের সামনে ঈদ উৎসব
এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 61তম জন্মবার্ষিকী উপস্থিত। আমরা হয়তো নিজ নিজ বাসায় বন্দি, কিন্তু আনন্দটা আমরা সবাই মিলে করতে চাই। তাই আমরা বাসায় বসেই আমরা শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আমরা ঈদ উৎসব এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর আমরা 2টি অনুষ্ঠান তৈরি করেছি। সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিয়েছি, ইউটিউবে আছে। ফলে আমরা বাসায় যার বাসায় বন্দি থাকলেও আমরা ঈদ উৎসব এবং নজরুল জন্ম উৎসব আমরা একসাথে পালন করব। আর আমাদের এই যে করোনা মহামারীকে কেন্দ্র করে যে আমাদের এই বিশেষ পরিস্থিতি আমাদের দেশে, এখানে সবাইকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানাবো। পাশাপাশি আমি একটি বিষয় সবাইকে লক্ষ্য করার জন্য বলবো যে যে কোনো বিপদ আমাদের সামনে একটা শিক্ষা নিয়ে আসে, যে কেন এই বিপদগুলো ঘটছে এবং এগুলো থেকে আগামীতে আমরা কীভাবে সাবধান হব যেন আর না ঘটে। সেটার জন্য আমি সবার কাছে আহ্বান জানাবো একটু চিন্তাশীল মন নিয়ে এই বিপদগুলোর পিছনের কারণের দিকে একটু লক্ষ্য করার জন্য। কারণ আমরা আমাদের যে পৃথিবীতে, সবুজ পৃথিবীতে আমরা বসবাস করি, সেখানে আমরা মানুষ, গাছপালা, পশু পাখি, খালবিল, নদী নালা, আকাশ, অনেক উপাদান আছে। আমরা মানুষ ভুলে গিয়েছিলাম যে আমরা প্রকৃতির অংশ, আমরা প্রকৃতির শাসনকর্তা নই, আমরা প্রকৃতির মালিক নই, আমরা প্রকৃতির অংশ। আমরা সেই সুদূর অতীতকাল থেকে আমরা প্রকৃতির উপর অনেক অত্যাচার চালিয়ে আসছি। আমরা গাছপালা কেটে ফেলছি, আমরা ময়লা আবর্জনায়, পলিথিনে আমাদের খালবিল, নদী নালা সমস্ত কিছু নষ্ট করেছি। আমাদের শিল্প বর্জ্য দিয়ে আমাদের নদীর দূষণ ঘটেছে, বায়ু দূষণ ঘটেছে। এই যে অপরন্ত প্রকৃতির উপর অত্যাচার, এই অত্যাচারের কারণেই কিন্তু প্রকৃতিও প্রতিশোধ নেয়, এবং সেই প্রতিশোধের একটা রূপ হচ্ছে যে এই করোনা ভাইরাস এবং আরও যে মহামারীগুলো আমাদের পৃথিবীতে অতীতে ঘটেছে সেগুলো। ফলে আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। আমাদের প্রকৃতিকে, আমাদের পরিবেশকে আমাদেরই রক্ষা করতে হবে, আমাদের নদীগুলোকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের চারপাশে সমস্ত প্রকৃতির সমস্ত উপাদানকেই আপন করে নিয়ে, যত্ন নিয়ে, মমত্ব নিয়ে দেখতে হবে। আমরা যেন আর মানবজাতি যেন আর অত্যাচারী হিসাবে আর আবির্ভূত না হই। আমরা প্রকৃতিতে সবাই মিশে থাকার উদাহরণ যেন তৈরি করতে পারি, এবং এভাবেই আমরা আগামীতে একটা সুন্দর পৃথিবী করতে পারবো। আজকে এই করোনা পরিস্থিতিতে আমি এই কথাটা ভাবার জন্য সবার কাছে আহ্বান জানাই। পাশাপাশি ঈদ উৎসবে আমাদের যে আমরা যে সবাই মিলে যে প্রোগ্রামটা তৈরি করলাম সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবার ঈদ মোবারক। ধন্যবাদ।